সরকারি চাকুরিসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট চাকুরি প্রত্যাশীরা। ১০ম দিনের মতো লাগাতার কর্মসূচি পালন করছেন তারা। দাবি না মানলে যমুনা অভিমুখে যাত্রাসহ আরও কঠোর কর্মসূচি দেবেন তারা। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। আমরা যমুনামুখী যাওয়ার চেষ্টা করতেছি, সেখানে বাধা দেয়। সেই বাধা টপকাতে গেলে পুলিশ আমাদেরকে অবর্ণনীয় নির্যাতন করে। আমাদের আসলে ফেরার কোনো রাস্তা নাই। আমরা এখান থেকে দাবি আদায় করব, যদি সরকার আমাদের দাবি আদায় করে করব, না হয় আমাদের মরা ছাড়া কোনো রাস্তা নাই। এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কান্নায় ভেঙে পড়েছেন চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী। জানান, গ্রাজুয়েট সার্টিফিকেট পেয়েও তারা কর্মসংস্থানের অভাবে পরিবারের এখন বোঝা। আমার বাবা মা অনেক স্বপ্ন দেখেছিল যে আমার পড়াশোনা শেষ করার পরে আমার চাকরি হবে, তো এখন পর্যন্ত আমার কোনো চাকরি নেই। চাকরির বয়স শেষ হয়ে গেলে রাস্তায় ভিক্ষায় নেমে যাই। আমরা শিক্ষিত মানুষ হয়ে যদি একটা সমাজের উঁচু পর্যায়ের মানুষের কাছে ভিক্ষা চাইতে যাই, এটা কি দেখায়? এবং কেউ কি আমাদেরকে ভিক্ষা দেবে? তাহলে আমরা কই যাব? ১০ম দিনের মতো লাগাতার কর্মসূচি চললেও এখনো সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেনি কেউ। দাবি নিয়ে রাস্তায় দাঁড়ালে সম্মুখীন হন পুলিশি বাধার। আমরা যখন যমুনার উদ্দেশ্যে যাত্রা করি, আমরা দুর্বল জনগোষ্ঠীর মানুষ, তখন আমাদেরকে আঘাত করা হয়। 10 দিন চলে গেল, অথচ সরকার পক্ষের কোনো মানুষ আমাদের সাথে যোগাযোগ করে নাই। একজন সমাজসেবা উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা, যার সাথে আমরাই যোগাযোগ করেছিলাম, দেখা করেছি, তিনি আমাদের দাবির ব্যাপারে কোনো কর্ণপাত করেন নাই। এ সময় চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ আহ্বায়ক বলেন, দাবি না মানলে যমুনা অভিমুখে যাত্রাসহ আমরণ অনশনে যাবেন তারা। আমরা জাতিসংঘ ঘেরাও করব এবং সেখানেই আমরা আমৃত্যু অনশন কর্মসূচি হয়তো শুরু করব। যতক্ষণ না আমাদের মৃত্যু হবে ততক্ষণ অনশন চলবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে স্নাতক সম্পন্ন হাজারো প্রতিবন্ধী দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের বাইরে। ২০১৮ সালে তৎকালীন সরকার কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেয়ার পর থেকে প্রতিবন্ধীদের কোনো সরকারি নিয়োগ হয়নি। তাই ৫ দফা ভিত্তিতে রাস্তায় নেমেছেন তারা। এর আগে গত ২৪শে অক্টোবর আন্দোলনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন তারা। তবে শাহবাগ মোড়ের আগেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। হাকিম মাহি, ২১শে টেলিভিশন, ঢাকা।